কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বেঙ্গলি এলসিসি 2-1 সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ কম্পালসারি সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের মডিউল 3 যে মেঘনাদ বধ কাব্য রয়েছে, তোমাদের মাইকেল মধুসূদন দত্তের প্রথম স্বর্গ, সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা এসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। এবং তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে তোমাদের পূর্বে আমি মডিউল 1 এবং মডিউল 2 থেকে বেশ কিছু এসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই দেখে নিও। এছাড়া তোমাদের অনেকগুলি বড় প্রশ্নের অ্যান্সারও নিয়ে আলোচনা করেছি। তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে যে সাজেশান দিয়েছিলাম সেই 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের সমস্ত উত্তর নিয়েও আলোচনা করা হয়েছে। তাই অবশ্যই তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিও এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা প্রশ্নপত্রের অ্যান্সারগুলি দেখে নাও। দেখো তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। তোমাদের মডেল 3 রয়েছে মেঘনাদ বধ কাব্য। এখান থেকে যে সমস্ত তোমরা এসিকিউ প্রশ্নপত্রগুলি করবে মেঘনাদ বধ কাব্য থেকে, সেই প্রশ্নপত্রগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন রাখা হয়েছে, দেখো, অভিষেক কবিতাটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে। এবং 2 নম্বর প্রশ্ন ছিল মেঘনাদ বধ কাব্যের স্বর্গ সংখ্যা কয়টি? উত্তরটি হবে 9টি। এবং 3 নম্বর প্রশ্ন ছিল মেঘনাদ বধ কাব্য কোন ছন্দে রচিত? উত্তরটি হবে অক্ষরাবৃত্ত ছন্দ বা অমিত্রাক্ষর ছন্দ। এবং পরবর্তী নেক্সট কোশ্চেন 4 দাগে রয়েছে, মেঘনাদ বধ কাব্যে বীর চূড়ামণি বলতে কাকে বোঝানো হয়েছে? অর্থাৎ বীর চূড়ামণি ছিলেন বীরবাহুকে বোঝানো হয়েছে বীর চূড়ামণি বলতে। এবং 5 দাগের প্রশ্ন, সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীরবাহুকে? উত্তরটি হবে বীরবাহু হলেন চিত্রাঙ্গদার গর্ভজাত ও রাবণের এক পুত্রের নাম। পরবর্তী কোশ্চেন রয়েছে 6 দাগে, বীরবাহুর মাতার নাম কী ছিল? বীরবাহুর মাতা ছিলেন চিত্রাঙ্গদা। এবং 7 দাগের প্রশ্ন, বারুণীর সখীর নাম কী ছিল? উত্তরটি হবে মুরলা। পরবর্তী নেক্সট কোশ্চেন ছিল 8 দাগে, মেঘনাদের ধাত্রী মাতার নাম কি? উত্তরটি হবে প্রভাসা। এবং 9 দাগের প্রশ্ন, মেঘনাদের স্ত্রীর নাম কী ছিল? উত্তরটি হবে প্রমীলা। এবং 10 নম্বর প্রশ্ন ছিল, দেখো, মেঘনাদ বধ কাব্যের সূচনায় কোন প্রাচীন কবির নাম আছে? উত্তরটি হবে প্রাচীন কবি বাল্মীকির নাম রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নপত্রের উত্তরগুলি খাতায় নোট ডাউন করে নিও, অবশ্যই তোমরা উপকৃত হবে। দেখো পরবর্তী নেক্সট কোশ্চেন ছিল 11 দাগে, ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা। অম্বুরাশি সুতা কথার অর্থ কী? উত্তরটি হবে অম্বুরাশি কথার অর্থটি হচ্ছে সমুদ্রকন্যা। এবং 12 দাগের প্রশ্ন, হৈমবতী সুত যথা নাসিতে তারকে হৈমবতী সুত কাকে বলা হয়েছে? উত্তরটি হবে কার্তিকেয়কে। এবং 13 দাগের প্রশ্ন, অভিষেক করিল কুমারে, কে কাকে অভিষেক করিলেন? উত্তরটি হবে রাবণ রাজা নিয়মানুযায়ী গঙ্গা জল নিয়ে কুমার মেঘনাদকে অভিষেক করলেন। পরবর্তী নেক্সট কোশ্চেন রয়েছে 14 দাগে, সাজিলে রথীন্দ্র সর্ব বীর আভরণে রথীন্দ্র সর্বকে তার সাজার সঙ্গে কার তুলনা করা হয়েছে? উত্তরটি হবে রথীন্দ্র সর্ব হলেন রথীশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ। দুর্গাপুত্র কার্তিক যেমন তারকাসুরকে হত্যা করার সময় সেজেছিলেন, ঠিক তেমনি বীর সজ্জায় সাজলেন রথী শ্রেষ্ঠ। পরবর্তী নেক্সট কোশ্চেন বলা আছে 15 দাগে, কে বাঁধিল কবে প্রিয়ানুজ কে ছিলেন? উত্তরটি হবে মেঘনাদের ভ্রাতা বীরবাহু। এবং 16 দাগের প্রশ্ন, উড়িছে কৌশিক ধ্বজ কথার অর্থ কী? উত্তরটি হবে রেশমি কাপড়ের পতাকা। এবং 17 দাগের প্রশ্ন ছিল সিঞ্জিনী আকর্ষী রোষে, সিঞ্জিনী শব্দের অর্থ কী? উত্তরটি হবে ধনুকের ছিলা। এবং পরবর্তী নেক্সট কোশ্চেন 18 দাগে, দোষাননাত্য কে? উত্তরটি হবে দোষাননাত্য হলেন রাবণপুত্র ইন্দ্রজিৎ। এবং 19 দাগের প্রশ্ন ছিল কাপিলা জলধি, লঙ্কা কেঁপে ওঠার কারণ কি? উত্তরটি হবে রাবণ রাজা বীরমদে সাজছেন এবং বীর রাক্ষস সৈনিকদের পদভারে স্বর্ণলঙ্কা কেঁপে উঠল। এবং পরবর্তী নেক্সট কোশ্চেন ছিল 20 দাগে, উত্তীলা বীরদর্পে অসুরারি রিপু হলেন কে? উত্তরটি হবে ইন্দ্রজিৎ। এবং 21 দাগের প্রশ্ন ছিল সমরে নাসি তোমারে কল্যাণে রাঘবে, তোমারে বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তরটি হবে প্রমীলাকে। পরবর্তী নেক্সট কোশ্চেন ছিল 22 দাগে, তব স্বরে মরিয়া বাঁচিল, কার স্বরে কে বেঁচে উঠেছিল? উত্তরটি হবে রাবণপুত্র মেঘনাদের স্বরে
রামচন্দ্র মরে গিয়েও বেঁচে উঠেছিল। এবং 23 দাগের প্রশ্ন ছিল হায় দেহ তার দেখো, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। সিন্ধু তীরে কে ভূপতিত? উত্তরটি হবে সিন্ধু তীরে কুম্ভকর্ণ ভূপতিত। এবং 24 দাগের প্রশ্ন ছিল জিজ্ঞাসিল বীরবাহু বিস্ময় মানিয়া মহাবাহুর বিস্মিত হওয়ার কারণ কী ছিল? উত্তরটি হবে ছদ্মবেশী দেবী রমার কাছে শত্রুপক্ষের হাতে প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন মহাবাহু ইন্দ্রজিৎ। পরবর্তী নেক্সট কোশ্চেন ছিল 25 দাগে রত্নাকর রত্নতমা ইন্দিরা সুন্দরী। রত্নাকর রত্নতমা কাকে কেন বলা হয়েছে? উত্তরটি হবে রত্নাকর রত্নতমা বলতে শ্রী লক্ষ্মীকে বোঝানো হয়েছে, কারণ সমুদ্র মন্থনের কালে সমুদ্র গর্ভ থেকে সর্বশ্রেষ্ঠ রত্নরূপে উত্থিত হয়েছিলেন। পরবর্তী নেক্সট কোশ্চেন ছিল 26 দাগে কি সুন্দর মালা আজি পড়িয়াছ গলে পচেত, হা ধিক ওহে জলদলপতি, এই কি সাজে তোমারে অলঙ্ঘ অজেয় তুমি, কে কাকে কেন একথা বলেছে? উত্তরটি হবে সমুদ্র বুকে সেতু বন্ধন দেখে অভিমানে রাবণ সমুদ্রকে সম্বোধন করে ব্যঙ্গচ্ছলে বললেন সমুদ্র কি সুন্দর মালা গলায় পড়েছ আজ। যে সমুদ্র ছিল অলঙ্ঘ অজেয় সে কিনা আজ এই শৃঙ্খলের ভূষণ গলায় ধারণ করেছে। এখানে শৃঙ্খলিত সমুদ্রের প্রতি অভিমান হতো রাবণের ধিক্কার উক্তির তীব্রতা ও তীক্ষ্ণতা লক্ষণীয়। পরবর্তী নেক্সট কোশ্চেন ছিল 27 দাগে তুমিও আইস দেবী তুমি মধুকরী কল্পনা, কে কেন একথা বলেছে? উত্তরটি হবে নানা ফুল থেকে মৌমাছি যেমন মধু সংগ্রহ করে কবিও তেমনি নিজের চিত্ত ফুলবন থেকেও অর্থাৎ বিচিত্র কল্পনার সাহায্যে তার কাব্য মৌচাক নির্মাণ করতে চান। কল্পনাকে পাশ্চাত্য আদর্শের স্বতন্ত্র দেবীরূপে কল্পনা করে মধুসূদন তার আহ্বান করেছেন। পরবর্তী নেক্সট কোশ্চেন ছিল 28 দাগে রাবণের রাজসভার অমাত্য প্রধানের নাম কি ছিল? উত্তরটি হবে অমাত্য প্রধানের নাম ছিল সারণ। পরবর্তী কোশ্চেন ছিল 29 দাগে মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গে উর্মিলা বিলাসী বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তরটি হবে রামানুজ লক্ষ্মণকে বোঝানো হয়েছে। এবং পরবর্তী প্রশ্ন 30 দাগে যাদবপতি বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তরটি হবে সমুদ্রকে। এবং 31 দাগের প্রশ্ন মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গে উল্লেখিত ভগ্নদূতের নাম কি ছিল? উত্তরটি হবে মকরাক্ষ। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর। তোমাদের মেঘনাদবধ কাব্য থেকে বাছাই করা মাত্র 31টি প্রশ্ন রাখা হয়েছে, প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হলো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নিও এবং পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা উপকৃত হবে। পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে অনেকগুলি বড় প্রশ্নের উত্তর অ্যান্সার সহ আলোচনা করেছি এবং তোমাদের বিগত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করেছি এবং তার সাথে তোমাদের মডিউল 1 এবং মডিউল 2 থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিও।